আসসালামু আলাইকুম সবাইকে। তো প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সরি বলে নিচ্ছি। কারণ হচ্ছে কি, আমি মাঝখানে দেখা যায় ১ সপ্তাহ পর্যন্ত কোনো ভিডিও আসলে আপলোড দিতে পারি নাই। কারণ হচ্ছে আমাদের এখানে বইয়ের একটু ঝামেলা ছিল। তোমরা জানো যে বায়োলজি ম্যাজিক বুক যেটা মার্কেটে আসছে, তো বইয়ের একটু ঝামেলা, দেখা যায় অর্ডার, প্রসেসিং এগুলাতে একটু ঝামেলা। এজন্য হচ্ছে কি তোমার আর ভিডিওতে কাজ করতে পারিনি। তো আজকে থেকে কথা দিচ্ছি, আমি চেষ্টা করব প্রতিদিন মিনিমাম ১০টা থেকে ১২টা ম্যাথ যদি সলভ করে দেয়া যায় তাইলেও কিন্তু অনেক, মানে হিউজ। প্রতিদিন 10টা ম্যাথ কিন্তু অনেক কিছু। তারপর যদি এর চেয়ে বেশি সম্ভব হয় তাহলে 20টা 25টা এভাবে আগের মতো ভিডিও করব, ওকে? তো ইনশাল্লাহ তোমাদের ম্যাথ নিয়ে যে সমস্যাটা, ফিজিক্সের ম্যাথ নিয়ে আশা করি তোমাদের ওই সমস্যাটা বেশ থাকবে না। তোমরা অনেকে হয়তো অনেক জায়গায় পড়তেছো, অনেক জায়গায় তো কোর্স করতেছো। তো দেখা যায় বেসিক্যালি ওই কোর্সগুলোতে একটা সমস্যা থাকে। সমস্যা হচ্ছে কি, তোমাকে ওরা হচ্ছে টাইপ ভিত্তিক ম্যাথ করায়, যেমন স্কেলার গুণনের ম্যাথ করাবে 4-5টা, ভেক্টর গুণনের ম্যাথ করাবে 4-5টা। আমার কথা হলো, এভাবে টাইপ ভিত্তিক ম্যাথ করে তোমার বেসিক্যালি লাভ কী হবে? তুমি বেসিক জিনিসটা জানলা, বাট তোমার প্রিপারেশন সলিড হবে না। তোমার প্রিপারেশন তখনই সলিড হবে যখন তুমি আমির হোসেন স্যার অথবা শাহজাহান তপন স্যারের বইয়ের পিছনের ম্যাথগুলো ধরে ধরে করবা সিরিয়ালে। এর আগে তোমার বেসিক কখনোই ক্লিয়ার হবে না। যত জনের কাছেই তুমি পড়ো, যত ভাই তোমাকে বুঝাই দেয়, কোনো লাভ হবে না। লিটারালি এটা মানে অনেস্টলি বলতে হবে তোমার। আর তুমি যদি এই আমির হোসেন স্যারের বইয়ের ম্যাথগুলা 100% কেউ সলভ করতে পারো, তুমি শিওর থাকো তুমি বাংলাদেশের যে কোনো পাবলিক মেডিকেল ভার্সিটিতে তুমি চান্স পাবাই। তবে বাকি সাবজেক্টগুলোও মোটামুটি একটা ভালো আইডিয়া থাকতে হবে, ওকে? আজকে আমরা গতিবিদ্যা শুরু করব। আচ্ছা, তো গতিবিদ্যা থেকে আমরা 1 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করব। আমি হচ্ছে যে ম্যাথের যে পিডিএফটা সেটা আমি দিয়ে দিব, ওকে? ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব। তো এখন 1 নাম্বার দিয়ে শুরু করি। তোমার 1 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করব আমি। কোশ্চেনটা একটু পড়ে নিই। বলছে, একটি মোটর গাড়ি ঘন্টায় 316.8 কিলোমিটার বেগে চলে। খেয়াল করো, মোটর গাড়িটা তোমার চলা শুরুই করছে এই বেগে, 316.8 কিলোমিটার বেগে চলে, অর্থাৎ ঘন্টায়, তার মানে কিলোমিটার পার আওয়ার, ওকে? এই বেগে এটা চলা শুরু করছে। মানে যখন গাড়িটা স্টার্ট দেয় তখন ব্যাগই থাকে এটা, তার মানে এটা হচ্ছে আদি বেগ। এটাকে তুমি ইউ ধরতে পারো। তো আমরা ডাটাগুলো এখানে লিখতে পারি। আদি বেগ 316.8 কিলোমিটার পার আওয়ার, ওকে? তারপর বলছে যে ব্রেক চেপে একে 2 মিনিটে থামিয়ে দেয়া হলো, তার মানে টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু 2 মিনিট। একে 2 মিনিটে থামিয়ে দেয়া হলো। মন্দন এবং স্থিতি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করো। অর্থাৎ এই যে তো যখন এটাকে ব্রেক চাপা হবে তখন কি হবে? গাড়িটা মন্দন হবে। আর তোমাকে একটা জিনিস আজকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে, তুমি নর্মালি একটা সূত্র জানো, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। যখনই মন্দন হবে এই সূত্রগুলো তো অটোমেটিক মাইনাস বসাবা, কোনো কথা নাই, ঠিক আছে? অটোমেটিক মাইনাস হবে। এখন মাইনাস না বসালে আসলে কি হবে? মাইনাস না বসালে তোমার ওই যখন মন্দন তো ওই রেজাল্টে মাইনাস আসবে, আর কিছুই না। জাস্ট লাইক গুলির ম্যাথের ক্ষেত্রেও সেম। তুমি কি করবা? মাইনাস বসাই দিবা আগে থেকে, তাহলে তোমার এর মানটা পজিটিভ আসবে। তো এখানে বললো কি যে 2 মিনিটে থামিয়ে দেওয়া হলো। তারপর 2 মিনিটে থামাইলো। মন্দন এবং স্থিতি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করো। আচ্ছা, মন্দন তার মানে এ বের করতে বলছে এবং অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, ওকে? এগুলো আমাদেরকে বের করতে বলছে। এখন আমরা তোমার ম্যাথটা একটু করব। তো প্রথমে আমরা এটাকে কি তোমার এই মিটার পার সেকেন্ডে নিব। তাহলে 316.8 কিলোমিটার যেহেতু আছে উপরে, তার মানে 1000 মিটারে নিব। মিটারে নিলাম। তারপর নিচে 3600 সেকেন্ড। তো এটাকে তুমি হিসাব করে, ক্যালকুলেটর হিসাব করে বসাবা, তখন আমাদের মানটা আসবে কত? তোমার 88। আমি দেখা যায় আমার সময়ের সুবিধার্থে আমি কি মানগুলা বের করে রাখি। তো তোমরা অবশ্যই করে দেখবা। তাহলে এখানে 88 হইলো। তারপর টি কত? 2 মিনিট। তার মানে 2 ইন্টু 60, 120 সেকেন্ড, ওকে? 120 সেকেন্ড এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। অর্থাৎ 6 দুগুণা 12, 120 সেকেন্ড। তোমাকে বলছে যে মন্দন কত আর অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তো দেখো, বলছে 2 মিনিটে গাড়িটাকে থামিয়ে দেয়া হলো, তার মানে শেষ বেগ
শেষ বেগ কত? 2 মিনিটে গাড়িটাকে থামাইলে শেষ বেগ হচ্ছে 0। আশা করি এতটুকু পর্যন্ত কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না, অর্থাৎ এখানে ডিটেল এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। ওকে, এখন এখানে একটু খেয়াল করো, তোমাকে যদি এই এটা বের করতে হয়, তোমাকে ফার্স্ট এটা বের করতে হবে, তারপর হচ্ছে কি এসটা বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে এটাই বলছে যে এটা বের করতে হবে, তারপর হচ্ছে কি এসটা বের করতে হবে। এখানে তো আমরা লিখি, আমরা জানি হচ্ছে তোমার বি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। মাইনাস কেন বসালাম? কারণ যেহেতু মন্দন হচ্ছে, তার মানে গাড়িটা তো আলটিমেটলি থেমে যাবে, তার মানে বি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। তো বি হচ্ছে তোমার 0, তাহলে ইউ ইকুয়াল টু এটি হবে। ওকে, তো এখান থেকে এটা বের করো, ইউ কত? ইউ হচ্ছে 88। টি কত? টি হচ্ছে 120। তাহলে 88/120, যেটাকে তুমি ক্যালকুলেশন করলে কত হবে? আমাদের ক্যালকুলেশন করলে হবে 11/15। ওকে, 11/15 হবে। তো তোমরা হচ্ছে ক্যালকুলেশন অবশ্যই করে নিবা, কারণ ক্যালকুলেশন না করলে, কারণ আমি হচ্ছে আমার সুবিধার্থে করে রাখছি, তোমরা সুবিধার্থে করে রাখবা না, তো অবশ্যই ক্যালকুলেশন করে নিবা। তো এখানে একটু খেয়াল করো তাহলে, তারপর হচ্ছে 4 5 চলে, ঠিক আছে। তো এই 11/15 এটা পাইলাম হচ্ছে আমরা তোমার মন্দন পাইলাম। তো এখানে দেখো মন্দনে কিন্তু মাইনাস আসে নাই, কারণ হচ্ছে তুমি আগেই মাইনাস নিয়ে নিছো। তো ম্যাথে যদি আগেই মাইনাস নিয়ে নাও, তখন তোমার আর পরবর্তীতে মাইনাসটা আসবে না। ওকে, এতটুকু পর্যন্ত গেল। তারপর আমাদেরকে এটা আমাদের তাইলে এটা বের হয়ে গেছে। এটা কত? আমরা পাইছি হচ্ছে 11/15। ওকে, তারপর তোমাকে বের করতে বলছে হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব, মানে এসটা তোমাকে করতে হবে, এসটা তোমাকে বের করতে হবে। তো আমরা জানি হচ্ছে তোমার বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস 2s। তো এখন এখানে একটু ইন্টারেস্টিং খেয়াল করো, আলটিমেটলি গাড়িটা কিন্তু থেমে গেছে, তাহলে তোমার এটা হচ্ছে কত? 0। এটা 0, তাহলে অর্থাৎ সুতরাং ই স্কোয়ার সমান 2s। সুতরাং s ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a। ওকে, তো এখানে এসটা হচ্ছে ইউ স্কোয়ার কত? ইউ স্কোয়ার হচ্ছে আমাদের 88 স্কোয়ার 2a। এ কত? এ হচ্ছে 11/15। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি ম্যাথটা, তোমরা এটা হিসাব করবা। এখানে হিসাব করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 5280 মিটার। আচ্ছা, তো এই হলো তাহলে আমাদের ম্যাথ, অর্থাৎ 1 নাম্বার যে ম্যাথটা, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এই একটা রেজাল্ট, এর মান পাইছি আমরা এত, আরেকটা রেজাল্ট হচ্ছে এটা। তো দেখা যায় অনেক দুই একটা কমেন্ট আমি দেখলাম যে আমার আগের ভিডিওগুলো, তোমরা বলতেছো যে ভাই হয়তো 29 নাম্বারের রেজাল্টটা একটু ভুল গেছে। হ্যাঁ, হইতে পারে, এটা পসিবল। কারণ হচ্ছে কি, আমি দেখা যায় তাড়াহুড়ার মধ্যে সবগুলা ম্যাথ করে রেজাল্টটা আমার করে রাখি, মানে বের করে রাখি, যাতে করে আমার করানোর সময় আর তোমার ঝামেলাটা না হয়। আমি তোমাকে প্রসেসটা শিখিয়ে দিচ্ছি, রেজাল্টটা তুমি অবশ্যই ক্যালকুলেটারে বের করবা। তুমি যদি আমার রেজাল্ট দেখে তুমি বলো যে ভাই রেজাল্ট তো মিলতেছে না, দুই একটা ম্যাথ নাই মিলতে পারে, স্বাভাবিক, কারণ এখানে তাড়াহুড়ার মধ্যে করার সময় অনেক সময় দুই একটা ম্যাথ ক্যালকুলেটারও সমস্যা হয়। তো তুমি হচ্ছে রেজাল্টটা নিজে ক্যালকুলেটারে করবা, কিন্তু প্রসেস যেটা আমি শিখাই দিই, এই প্রসেসে একটা শিখাবো, তুমি 10টা ম্যাথ পারবা। ওকে, তাহলে এই ম্যাথটা মোটামুটি এটা সবার ক্লিয়ার, এটা নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না। তারপর আমরা যাবো 2 নাম্বার ম্যাথে। আচ্ছা, 2 নাম্বার ম্যাথ, এখানে সরণ দেয়া আছে, বলছে তোমাকে, অর্থাৎ একটা ব্যবকলনযোগ্য রাশি দেয়া আছে, বলছে বেগ এবং ত্বরণ বের করো। তো সরণটা কত দেয়া আছে আমরা সেটা একটু বের করব। তোমার খেয়াল করো, এখানে সরণ দেয়া আছে r ইকুয়াল টু আমাদের হচ্ছে 4x² tqi, অর্থাৎ 4x² tqi প্লাস 2y² t²j, 2y² t²j। ওকে, এগুলো হচ্ছে আমাদের দেয়া আছে কত? 4x² t³ আর হচ্ছে 2y² t²j। ওকে, তো এখান থেকে এটা তোমার সরণ দেয়া আছে, সরণ দেওয়া আছে। তোমাকে বলছে কি যে বেগ এবং ত্বরণ নির্ণয় করো। ওকে, তো তোমাকে বের করতে হবে বেগ আর হচ্ছে ত্বরণ। এখন এখান থেকে একটু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো বেগ হচ্ছে কি, ফার্স্টে আমরা বেগ জিনিসটা দেখব। তো বেগ হচ্ছে dr/dt। ওকে,
dr/dt। তো dr/dt মানে হচ্ছে অর্থাৎ আমরা সময়ের সাপেক্ষে আমরা এই আর এর অর্থাৎ এটা ডিফারেন্সিয়েশন করব। তো এখানে আমরা করি, তাহলে তোমার যদি সময়ের সাপেক্ষে যখন করা হবে, সময়ের সাপেক্ষে স্মরণের যে পরিবর্তনটা ডিফারেন্সিয়েশন সেটাই কিন্তু ব্যাগ। তো এখানে আমরা কি করতে পারি, তাহলে d/dt জাস্ট আর এর মানটা বসাবো 4x² t³ প্লাস 2y² t²j। ওকে, এতটুকু পর্যন্ত আমরা করলাম। এখন দুই পাশেই টি আছে, তার মানে দুই পাশেই আমাদের কাজ করা যাবে। আমরা আলাদাভাবে করতে পারি, ddt আলাদাভাবে করতে পারি। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমাদের হিসাব করলে, আমরা হিসাব কিভাবে করব, হিসাবটাতে একটু বুঝতে হবে। তোমরা মোটামুটি এটা জানার কথা যে ডিডি অর্থাৎ ডিডি x⁴n কত, n x⁴n-1, এটা তোমাদের জানার কথা, ঠিক আছে। তো এখানে সেম সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো সেম সূত্রটা অ্যাপ্লাই করে এখানে একটু খেয়াল করতে হবে, দেখো এগুলা কিন্তু আগে চলে আসবে, 4x² আগে চলে আসবে, এটা সাপেক্ষে করো তাহলে 3টা আসবে আর হবে t²। জাস্ট এখানে করলাম যে তোমার এটা এরকম, অর্থাৎ dt তোমার t³ তাহলে কত হবে 3t², জাস্ট এটাই হলো, প্লাস 2y²j, আর এটা করলে কত হবে 2t। ওকে, 2t হইল। তাহলে 3 × 4 12 x² t² প্লাস 2 × 4 4y²j। ওকে, তাহলে আমাদের এখানে অর্থাৎ 4t, ওকে 4t আমরা লিখলাম। তাহলে খেয়াল করো আমাদের এই যে এতটুকু পর্যন্ত আসলো, অর্থাৎ 12x² t² আর হচ্ছে 4y² তোমার tj। আচ্ছা, এতটুকু পর্যন্ত হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ব্যাগ, এটা তুমি ব্যাগ পাইলা। তো এটা তোমার এখানে যদি ম্যাথে ডাটা দেয়া থাকতো তখন তুমি ডাটা দিয়ে করতে পারতা, ইজিলি ডাটা দিয়ে করতে পারতা। তো এটা গেল হচ্ছে আমাদের এতটুকু ব্যাগ। এখন আমরা ত্বরণ বের করব। তাহলে ব্যাগ তো আমরা পেয়ে গেলাম, মোটামুটি একটা ব্যাগ পাইছি। এখন ত্বরণ বের করব। ত্বরণটা হচ্ছে কি তোমার dB/dt, অর্থাৎ তোমার সময়ের সাপেক্ষে ব্যাগের যে পরিবর্তনটা সেই জিনিসটাকে বলতেছে ত্বরণ। তো এখান থেকে ব্যাগটা এটা বসাবো, কত 12x² t² প্লাস 4y²tj। এখন সেম সময়ের সাপেক্ষে কি করবা, তুমি ডিফারেন্সিয়েশন করবা, করো আগের মতো, এগুলো সামনে চলে আসবে, তাহলে 12x², আর এখানে যদি হয় তাহলে হবে কি 2t প্লাস 4y²j, আর ddT কত 1। ওকে, তো এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো, কারো সমস্যার কথা না। তারপর আমাদের রেজাল্টটা কত হবে 24x² প্লাস 4y²j। ওকে, তাহলে আমাদের 24x² এখানে একটু খেয়াল করো, অর্থাৎ 2t হবে, তো t হবে, তাহলে t হবে t, আর এখানে হবে 4y² কত 4y²j। ওকে, তাহলে দেখো এভাবে তুমি হচ্ছে কি, এভাবে তুমি ত্বরণ ব্যাগ সব কিছু ম্যাথ করতে পারবে। এখন এখানে খেয়াল করো, এখানে আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে তোমার জাস্ট প্রসেসটা দেখাইলাম আর কি, কিন্তু আমাদের ম্যাথে এভাবেও আসতে পারে। আমি অ্যাপ্লিকেশন দেখাই দিই। ধরো আর এর মান দেওয়া আছে এরকম 3i প্লাস 4j, তখন তুমি অর্থাৎ 3ti বা এখানে 4t², আচ্ছা যাই হোক এরকম থাকতে পারে, তখন তোমাকে এটা থেকে ত্বরণ এবং ব্যাগ বের করতে পারে। তো তুমি একইভাবে একই প্রসেসে দুইটা বের করতে পারবা। ওকে, এতটুকু পর্যন্ত তাহলে আমাদের গেল হচ্ছে 2 নাম্বার। এখন আমরা 3 নাম্বারটা একটু খেয়াল করি। 3 নাম্বারটা বলছে যে একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা করে প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। ওকে, 3 নাম্বার। তো বলছে যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তার মানে আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 0। তারপর বলছে যে তোমার প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে t1, এটা ধরলাম t1 হচ্ছে 1 সেকেন্ড, আর সরণ কত 1 মিটার। ওকে,
পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, তার মানে এটা গেল হচ্ছে প্রথম ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট কন্ডিশন। তারপর পরবর্তী বলছে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, তার মানে এটা তো S1 হবে, এটা S2, পরবর্তী 1 মিটার, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। ওকে, পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, তো আমরা টোটাল এসটা হিসাব করি। টোটাল 2 মিটার। তো তোমাকে বের করতে হবে যে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে তোমার কত সময় লাগবে, এই জিনিসটা তোমাকে কি করতে হবে, এই জিনিসটা বের করতে হবে। তো প্রথম ক্ষেত্রে তো তোমার দেওয়া আছে 1 সেকেন্ড লাগে, তো পরবর্তীটা কতটুকু সময় লাগবে সেটা একটু বের করতে হবে। তো এখন এখানে একটু খেয়াল করি, আমাদের হচ্ছে কি আমাদের প্রথম ক্ষেত্রে যে জিনিসটা তোমার এখানে দেয়া আছে সেটা হচ্ছে যে অর্থাৎ এই যে দেখো S1 এর জন্য তোমার T1 দেয়া আছে আর হচ্ছে 0 দেয়া আছে। তো তুমি এখান থেকে ফার্স্টে হচ্ছে তোমার ত্বরণটা একটু বের করে নিতে হবে। তো আমরা এই ত্বরণটা প্রথমে বের করে নিব, ঠিক আছে? অর্থাৎ প্রথম ক্ষেত্রের জন্য আমরা হচ্ছে জাস্ট ত্বরণটা একটু বের করে নিব। তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে S = UT প্লাস হাফ AT স্কোয়ার। ওকে, আমরা হচ্ছে জাস্ট প্রথম ক্ষেত্রে এটা একটু বের করে নিব। তো তোমরা এতটুকু তোমাদের জানার কথা যে আমাদের অর্থাৎ একটা সিস্টেমে তোমার যে ত্বরণটা সেই ত্বরণটা কিন্তু একটাই থাকে, ঠিক আছে? যতক্ষণ না তোমাকে তারা বলে দিবে চেঞ্জ হয়েছে ততক্ষণ চেঞ্জ হবে না। তো একটা সিস্টেমে আমরা যদি এখানে ত্বরণটা বের করে নিই, আমরা দ্বিতীয় ক্ষেত্রেও সেটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, আদি বেগ হচ্ছে 0, তার মানে ওকে, তারপর এখান থেকে আমাদের ত্বরণ লাগবে অর্থাৎ 2S1 T1 স্কোয়ার। ওকে, 2S1 তারপর হচ্ছে কি আমাদের T1 স্কোয়ার। এখন S1 পাইছো কত, S1 পাইছো হচ্ছে 1 মিটার, তারপরে T1 পাইছো কত, T1 পাইছো হচ্ছে 1 মিটার। তাহলে আমাদের এখান থেকে আসবে 2ms ইনভার্স 2। ওকে, আমরা ত্বরণটা বের করে নিলাম ইজিলি, আমাদের আর কোনো ঝামেলা নাই যেহেতু আমরা ত্বরণটা বের করে নিয়েছি। তারপর আমাদেরকে কোশ্চেনে বলছে যে পরবর্তী 1 মিটার দূরত্ব করতে কত সময় লাগবে। এখন এখান থেকে যে ইন্টারেস্টিং জিনিসটা, অর্থাৎ পরবর্তী 1 মিটার দূরত্ব আমি এটা মানে আলাদাভাবে তো বের করতে পারবো না, কিন্তু আমি একটা কাজ করতে পারবো, যেহেতু একটা সিস্টেমের ত্বরণ পেয়ে গেছি, আমি টোটাল 2 মিটারের জন্য বের করলাম। ধরো 2 মিটারে মানে 2 মিটার যাইতে কত সময় লাগবে আমি সেটা বের করলাম। সাপোজ ধরো 3 মিনিট পাইছি, তার মানে প্রথম মিটারের জন্য লাগছে হচ্ছে 3 সেকেন্ড। তাহলে আমরা ওই টোটাল টাইমটা থেকে প্রথমটা বাদ দিয়ে দিলে আমরা পরবর্তী 1 মিটারের জন্য পাবো। তো আশা করি এটা বুঝতে পারছো। তা আমি দেখাচ্ছি। এখন S = ডিরেক্ট হাফ AT স্কোয়ার বসাইলাম, কারণ কি আমাদের আদি বেগ 0। তো এখান থেকে আমি ডিরেক্ট এটা বের করব, মানে আমি টোটাল S এর জন্য বের করব, 2 মিটারের জন্য বের করব। তো তাইলে 2 মিটার অর্থাৎ 2S AT স্কোয়ার, তাহলে T স্কোয়ারটা বের করতে হবে, অর্থাৎ 2S/A। 2 কত, 2 মিটার, আর A হচ্ছে 2। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা মোটামুটি দেখতে পারতেছো যে আমাদের এখানে কত আসতেছে, 2 কাটা যাবে। তাহলে T সমান √2 কত, 1.41। তাহলে খেয়াল করি আমাদের টোটাল টিটা আসছে 1.41, মানে এই S দূরত্ব 2 মিটার যাইতে লাগে হচ্ছে তোমার 1.41। তার মানে পরবর্তী 1 মিটারের জন্য আমরা বের করতে পারবো, অর্থাৎ T2 আমাদের T2 সমান কত, T - T1, তাহলে কত, 1.41 - 1, 0.41 সেকেন্ড। ওকে, তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। কারণ হচ্ছে এখন কথা হলো আমি ত্বরণটা কেন বের করে নিলাম, এটা ইম্পর্ট্যান্ট, এটাও মাথায় রাখবে। একটা সিস্টেমে তুমি ত্বরণটা একবার বের করলে পরবর্তী পথের জন্য আর ত্বরণ বের করতে হয় না। তুমি যখন গুলির ম্যাথ করবা তখনও সেম, প্রথম অংশের জন্য ত্বরণটা বের করবা, পরবর্তী অংশের জন্য ত্বরণ বের করতে হবে না। ওকে, তো এটা গেল আমাদের 3 নাম্বার। আমরা 4 নাম্বার ম্যাথটা হচ্ছে তোমাদের SW থাকবে, 4 নাম্বারটা তোমরা পারবা। ওই যে আমরা একটু আগে যে করলাম 2 নাম্বার ম্যাথ, সেই 2 এর মতো হচ্ছে তোমার 4 নাম্বারটা। তো 4 নাম্বার তোমরা পারবা, তাহলে তোমাদের SW থাকবে হচ্ছে 4, 2 এর মতো। ওকে, 2 এর মতো।
তারপরে আমরা যাব হচ্ছে তোমার 5 5 লাগবে না, 5 হচ্ছে একটা প্রমাণ, 5 লাগবে না। তারপর আমরা 6 যাব। 6 বলছে কি খুবই ইন্টারেস্টিং, বলছে স্থির অবস্থান থেকে চলতে আরম্ভ করে, দেখো কোশ্চেনে বলেই দিছে স্থির অবস্থান থেকে, তাহলে ইউ কত, আদিবেগ 0, চলতে আরম্ভ করে 625 মিটার দূরত্ব অতিক্রম করলে কত মিটার দূরত্ব, তার মানে এখানে এস আমাদের এস পাচ্ছি কত, এস পাচ্ছি হচ্ছে 625 মিটার দূরত্ব অতিক্রম করলে একটি বস্তুর বেগ 125 হয়, তার মানে এখানে তোমার এই শেষ বেগটা কত, শেষ বেগটা হয় 125 ms ইনভার্স 1। ওকে, ত্বরণ নির্ণয় করো, ত্বরণ নির্ণয় করতে বলছে। খেয়াল করো, এটা আসলে নর্মাল একটা ম্যাথ, এটা মানে আহামরি কোনো ম্যাথ না। তো আমরা একটু দেখি, খেয়াল করো, বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2s, তো আদিবেগ 0, তার মানে তো ত্বরণটা বের করো। আচ্ছা, ওকে, এত ms ইনভার্স 2। তো তোমরা ক্যালকুলেটারে জাস্ট বসাবা, বসে একটু হিসাব করবা, তো আসবে কত, আসবে হচ্ছে 12.5। ওকে, 12.5 আসবে। তো আশা করি এতটুকু পর্যন্ত কার বুঝতে সমস্যা হবে না। এটা ইজি ম্যাথ ছিল, আমরা পরবর্তী ম্যাথে যাই সময় নষ্ট না করে। তো আমরা 7 নম্বরে যাই। 7 হচ্ছে কি, যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলন্ত একটি গাড়িকে 6 সেকেন্ডে তোমার 6 সেকেন্ড যাবত 1.5 মিটার পার সেকেন্ড অর্থাৎ ms ইনভার্স 2 হারে ত্বরিত করা হলো। তাহলে গাড়িটা তোমার চলা শুরুই করছে হচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, তার মানে আদিবেগ হচ্ছে 40। এটা অনেকেই বুঝতে পারো না, তোমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে, আদিবেগ। তারপর আদিবেগ যদি এটা হয় কত, তোমার বলছে যে 6 সেকেন্ড যাবত চললে এটার কি হবে, তোমার ত্বরণ হবে 1.5। ওকে, এত হবে। তো বলছে যে এর শেষ বেগ কত, শেষ বেগ বের করতে বলছে, এবং ত্বরণ কালে এটি কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, শেষ বেগ কত আর হচ্ছে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে আদিবেগ এটাকে আমরা ওই আগের মতো কিলোমিটার পার ঘন্টা থেকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তো মিটার পার সেকেন্ডে নিলে আমাদের জাস্ট কিছুই না, এটা হবে কত, 11.11 ms ইনভার্স 1। ওকে, এটা হবে। তো এখান থেকে আমাদের বের করতে বলছে কি, আমাদের শেষ বেগটা বের করতে বলছে, আর হচ্ছে কত দূরত্ব যাবে সেটা বের করতে বলছে। তো এখান থেকে খেয়াল করো, অর্থাৎ বি ইকুয়াল টু শেষ বেগ ইউ প্লাস এটি। ইউ কত, আমাদের 11.11 প্লাস এ হচ্ছে 1.5, টি হচ্ছে কত, টি হচ্ছে 6। তো এটা ক্যালকুলেটারে করবা, ক্যালকুলেটার করলে আসবে হচ্ছে তোমার 20.11। ওকে, 11। এতটুকু পর্যন্ত গেল। আমাদের কোশ্চেনে বলছে যে, তারপর বলছে তোমাকে যে অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে। তো এটা আরো সহজ একটা ম্যাথ, সেটা হচ্ছে কি, অর্থাৎ s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত, ইউ হচ্ছে টি কত 6 প্লাস হাফ এ হচ্ছে 1.5 হাফ এটি স্কোয়ার, টি কত, টি হচ্ছে 6। ওকে, তো ক্যালকুলেটারে এটা মান বসাবা, মান বসালে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে তোমার 93.66 মিটার। ওকে, তো এখানে একটু খেয়াল করো, এই যে আমি এই আজকের যে ম্যাথগুলা, তো দেখলাম যে মোটামুটি সবগুলাই হচ্ছে তোমার সহজ ম্যাথ, সিম্পল ম্যাথ। তারপরেও আমি ম্যাথগুলো একটু দেখাই দিব, কারণ হচ্ছে কি, কারণ আমি চাচ্ছি যারা ফার্স্ট ইয়ার থেকে আসছো তারাও যাতে লাভবান হও। আবার অনেকে আছে যারা তোমরা হচ্ছে এসএসসি দিবা এবার, তাদের ক্ষেত্রে হয়তো মনে হইতে পারে এই ম্যাথগুলো আমার তো লাগবে না, কিন্তু তোমাকে যে কোনো জিনিসে যখন তুমি মাস্টার লেভেলে যাইতে চাইবা, তোমাকে হচ্ছে বেসিক থেকে শুরু করতে হয় এবং ভালোভাবে তুমি এই জিনিসগুলো বোঝো। যেমন তোমরা অনেকেই এই জিনিসটা বুঝতে চাও না যে আমরা যখন হচ্ছে একটা সিস্টেমে একবার ত্বরণ বের করব, তখন এই ত্বরণ দিয়ে আমি পুরা যাত্রাপথটা চলতে পারবো। এটা অনেকেই মানে এখন পর্যন্ত বুঝতে চেষ্টা করো না। তো এজন্য আমি হচ্ছে কি একদম বেসিক লেভেল থেকে শুরু করি। তো এখানে তাহলে 7 নাম্বারটা গেল, আমরা পরবর্তী ম্যাথে যাই। 8 নাম্বার, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, আমার পছন্দের একটা ম্যাথ 8 নাম্বারটা।
বলছে দুটি মোটর গাড়ি একটার ব্যাগ হচ্ছে 4, একটার 5, একই সময়ে যাত্রা শুরু করলো। তাহলে একই সময়ে গন্তব্যে পৌঁছায় যে গাড়ি দুটি ত্বরণ যথাক্রমে এত এত হলে, আচ্ছা তাহলে বলছে প্রথম গাড়ির বেগ মানে আদি বেগ, প্রথম গাড়ির বেগ, প্রথম গাড়ির বেগ, ওকে। কোশ্চেনে দেওয়া আছে কত 4, তারপর হচ্ছে কি তোমার প্রথম গাড়ির ত্বরণ কোশ্চেনে দেওয়া আছে A1 কত দেওয়া, তোমার দেওয়া হচ্ছে 5। দ্বিতীয় গাড়ির বেগ কত দেওয়া, তোমার 5 দেওয়া। দ্বিতীয় গাড়ির ত্বরণ 4 দেওয়া, ওকে। দেখো ইন্টারেস্টিং কিছু মান দিয়ে রাখছে। তো তোমাকে এখান থেকে যে জিনিসটা বের করতে বলছে সেটা হলো যে এই যে আমাদের ত্বরণ ব্যাগ এগুলো দেওয়া আছে, তোমাকে বলছে তাদের গন্তব্য পৌঁছাতে কত সময় লেগেছিল, তাদের অর্থাৎ বলছে তারা একই সময়ে যাত্রা শুরু করে, ওকে। গাড়ি দুইটা একই সময়ে যাত্রা শুরু করে এবং তাদের গন্তব্যে পৌঁছাতে কত সময় লেগেছিল এটা তো। তারপর বলছে যে এবং গন্তব্যের দূরত্ব কত ছিল। এখানে একটু খেয়াল করো, কোশ্চেনে একটা ক্লু দেওয়া আছে, তারা হচ্ছে কি দুইটা গাড়ি একই সময়ে গন্তব্যে পৌঁছায়। তার মানে এখানে একটু খেয়াল করো, এই দুইটা গাড়ি এরা হচ্ছে কি তোমার একই সময়ে গন্তব্যে পৌঁছাবে, ধরলাম এখানে গন্তব্য, তার মানে এদের দুইজনের সময় কিন্তু সেম, টিটা সেম, অর্থাৎ এরা গন্তব্যে পৌঁছাতে একই সময় লাগে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে জিনিসটা তোমার, যেহেতু এদের দুইজনেরই হচ্ছে ত্বরণ আছে, আমরা প্রথমে দুইজনের এসটা বের করে নিব, অর্থাৎ এখান থেকে আমাদের টি বের করতে হবে, অর্থাৎ S1 সমান U1T প্লাস হাফ A1T স্কোয়ার। টিটা সমান, কারণ তারা U2T প্লাস হাফ A2T স্কোয়ার, কারণ হচ্ছে কি তারা একই সময়ে তোমার গন্তব্যে পৌঁছাচ্ছে, যেহেতু একই সময়ে গন্তব্যে পৌঁছাচ্ছে তার মানে তাদের দুইজনেরই কি তোমার সময়টা সেম। তো এখান থেকে বলছে তারা দেখো তারা একই সময় যাত্রা শুরু করে এবং একই সময় গন্তব্যে পৌঁছায়। খেয়াল করো তাদের গন্তব্য হচ্ছে একই, মানে এখান থেকে যাত্রা শুরু, একটা গাড়ির রেস চলতেছে, তারা এখানে যাবে, দুজনই এখানে গেল এবং যাইতে টি সময় লাগে, তার মানে ওদের দূরত্ব S1 S2 দুইটা কিন্তু সমান, অর্থাৎ S1 ইকুয়াল টু S2, ওকে। এটা তোমার বলাই আছে, তাহলে এখানে S1 ইকুয়াল টু S2, আমরা জাস্ট এখান থেকে মানগুলা বসাবো, U1T হাফ টি স্কোয়ার U2T প্লাস হাফ A2T স্কোয়ার, ওকে। এতটুকু পর্যন্ত গেলে তো আমাদের এখান থেকে বের করতে হবে তোমার টিটা বের করতে হবে। তো তুমি টিটা বের করবা, খেয়াল করি আমরা হচ্ছে ডাটাগুলোকে এক পাশে নিয়ে নিই, তাহলে U1T মাইনাস U2T হাফ A2T স্কোয়ার হাফ A1T স্কোয়ার, ওকে। তারপর এখান থেকে একটু খেয়াল করি আমরা এখানে, অর্থাৎ হাফ টি স্কোয়ারটা কমন নাও, তাহলে A2 মাইনাস A1, আর এখান থেকে টিটা কমন নাও, অর্থাৎ U1 মাইনাস U2, ওকে। এতটুকু পর্যন্ত আমরা পাচ্ছি। তারপর আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে অর্থাৎ আমাদের টিটা বের করতে হবে, সো টিটা একটু বের করতে হবে। তাহলে আমরা এই পাশে অর্থাৎ 2টাকে এই পাশে নিয়ে যাব, তাহলে আর টি স্কোয়ারটাকে এই পাশে রাখবো, তাহলে খেয়াল করো 2T U2 ডিভাইডেড বাই হবে কি এটা, অর্থাৎ A2 মাইনাস A1টা নিচে যাবে, A2 মাইনাস A1, ওকে। আচ্ছা এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে আমাদের আমরা এক কাজ করতে পারি, দুই পাশ থেকে একটা একটা টি বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের আলটিমেটলি হবে টি সমান 2 U1 মাইনাস U2 A2 মাইনাস A1, ওকে। আমাদের এতটুকু পর্যন্ত হবে, অর্থাৎ 2 যে আমরা টিটা যদি এই পাশে রাখি তারপর কি হবে আমাদের এরকম হচ্ছে। আচ্ছা এতটুকু পর্যন্ত আমাদের গেল। এখন আমরা টি অলরেডি পেয়ে গেছি, 2 U2 A2 মাইনাস A1,
মানগুলো বসাও। u1 কত, u1 4, u2 কত, u2 5। ওকে, মাইনাস আসবে, নট, দিস ইজ নট এ বিগ ডিল, 5, কারণ উপর নিচে মাইনাসে ঠিক হয়ে যাবে। তাহলে -1 -1, আলটিমেটলি তোমার +2 আসতেছে। ওকে, 2 সেকেন্ড। তো আমাদের টি আসছে কত, 2 সেকেন্ড। তো এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং, তোমরা মানে আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবা। কারণ হচ্ছে কি, তারা একই সময় গন্তব্যে পৌঁছাচ্ছে এবং একই সময় লাগে, তার মানে এদের যাত্রাপথ একই এবং যাইতে সময়ও লাগে একই। তো এতটুকু পর্যন্ত আমাদের গেল। আচ্ছা, তাহলে এখন আমাদের বের করতে বলছে যে গন্তব্যের দূরত্ব বের করো, অর্থাৎ আমাদেরকে গন্তব্যের দূরত্ব বের করতে বলছে। তো আমাদের টি পাইছি কত, আমরা এখন গন্তব্যের দূরত্ব হয় S1 দিয়ে বের করতে পারি অথবা S2 দিয়ে বের করতে পারি। তো আমরা S1 দিয়ে বের করি, অর্থাৎ যে কোনো একটা গাড়ির দূরত্ব বের করলেই তো হবে, কারণ দুইজনই একই দূরত্ব গেছে। তাইলে আচ্ছা, তো এখান থেকে বের করি, u1 হচ্ছে 4, টি হচ্ছে 2, প্লাস হাফ 5। ওকে, তো হিসাব করবা, ক্যালকুলেটার হিসাব করলে যে মানটা আসবে সেটা হচ্ছে কত, 18 মিটার। 18 মিটার। ওকে, আমাদের 18 মিটার আসবে। তাহলে এটাই হচ্ছে আনসার। এই ম্যাথটা অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার অ্যাডমিশনে নর্মালি এই টাইপের ম্যাথই হচ্ছে নর্মালি আসে। তো তোমরা হচ্ছে এই ম্যাথটা একটু বুঝে বুঝে করার চেষ্টা করবা। ওকে, তারপর এতটুকু পর্যন্ত গেল। এরপর আমরা হচ্ছে 9 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করব। 9 একটু খেয়াল করি। 9 বলছে কি, একটি মোটর গাড়ি সরল রেখা বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ওকে, একটা মোটর গাড়ির সরল রেখা বরাবর, তার মানে যেই ব্যাগ শুরু, মোটর গাড়ির ব্যাগ শুরুই হচ্ছে 20 থেকে, এটা শুরু ব্যাগ। তো চলছে, গাড়িটির চালক 100 মিটার দূরে 36 কিলোমিটার সেকেন্ড গতিসীমা নির্দেশক রেখা দেখতে পেল। তাহলে দেখো, গাড়িটার চালক 100 মিটার দূরত্বে তোমার 36 কিলোমিটার পার সেকেন্ড গতিসীমা নির্দেশক দেখতে পেল। ব্রেক কষে গাড়িটি কত মন্দন সৃষ্টি করলো, ওই স্থানে গাড়িটি নির্দেশিত ব্যাগ প্রাপ্ত হবে, ওই নির্দেশিত চিহ্ন পর্যন্ত পৌঁছাতে গাড়িটির কত সময় লাগবে। ওকে, একটু কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। এখানে একটা গাড়ি ছিল, তো এখান থেকে তার দূরত্ব হচ্ছে 100 মিটার। সে হচ্ছে কি একটা ব্যাগ নির্দেশক সীমা দেখলো, মানে তাকে বললো যে এখানে এই জায়গায় ব্যাগটা তোমার 36 কিলোমিটার পার সেকেন্ডের বেশি হইতে পারবে না। ওকে, এটা হচ্ছে বলে দিল যে আপনার এই জায়গায়, সরি, এখানে 36 কিলোমিটার পার সেকেন্ড না, অর্থাৎ ঘন্টা, 36 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই ব্যাগের বেশি বলছে যে হইতে পারবে না। আচ্ছা, তার মানে সে আদি ব্যাগ নিয়ে শুরু করছিল 20, তাকে হচ্ছে এই 100 কিলোমিটারের মধ্যে থামাইতে হবে, মানে গাড়িটা থামাইতে হবে এবং এই ব্যাগের মধ্যে থামাইতে হবে, নাইলে অ্যাক্সিডেন্ট হওয়ার কি সম্ভাবনা আছে। তার মানে তার শেষ ব্যাগ 36 কিলোমিটার পার আওয়ারের বেশি হইতে পারবে না, তাইলে কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এটা তোমাদের 9-10-এ একটা নর্মাল একটা মানে ম্যাথ ছিল। ওকে, তো এটা হিসাব করলে আমাদের আসবে কত, আসবে হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো তোমার, অর্থাৎ ব্যাগটা যে গতি নির্দেশক সীমা দেওয়া আছে 36, তার মানে 36-এর বেশি কখনোই হইতে পারবে না, হইলে কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে এতটুকু গেল। তারপরে আমাদের বলছে কি যে গাড়িটা অর্থাৎ 100 মিটার দূরে, তার মানে S = হচ্ছে 100 মিটার, এই 100 মিটারের মধ্যেই তাকে থামাইতে হবে। তাহলে সে সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত যাইতে পারবে, এর বেশি কিন্তু ক্রস করতে পারতেছে না। তো এতটুকু দেয়া আছে। আমাদেরকে এখন বলছে যে ব্রেক কষে গাড়িটি কত মন্দন সৃষ্টি করলে ওই স্থানে গাড়িটি নির্দেশিত বেগ প্রাপ্ত হবে, তার মানে মন্দন কত সেটা বের করতে বলছে, কত মন্দন। তারপর বলছে যে ওই নির্দেশিত পর্যন্ত পৌঁছাতে গাড়িটির কত সময় লাগবে, অর্থাৎ T = what। ওকে, তাহলে প্রথমে আমাদেরকে মন্দন বের করতে বলছে, তারপর হচ্ছে টিটা বের করতে বলছে। তো আমরা বের করি, b² = -2s। তোমাদেরকে আমি প্রথমেই বলছি আজকে ম্যাথ করানোর সময়, যখনই কোথাও মন্দন দেখবা সরাসরি এখানে মাইনাস নিয়ে নিবা। তো আমাদেরকে এখান থেকে বের করতে হবে, এটা বের করতে হবে। তো এটা যদি বের করি, এ পাশে নিলাম, তার মানে E² - B² / 2s।
তাহলে ই স্কোয়ার কত 20 মাইনাস বি স্কোয়ার 10 টু এস এস কত 100। ওকে, জাস্ট তুমি এখানে কি করবা, তুমি এখানে মান বসাবা, মান বসালে যে মানটা পাবা সেটা হচ্ছে অর্থাৎ 1.5 এত মন্দন। ওকে, এত মন্দন 1.5 ms ইনভার্স 2 এত মন্দনে হচ্ছে কি তোমার গাড়িটা যাচ্ছে, অর্থাৎ তাহলে গাড়িটা এখানে হচ্ছে মন্দনে হইতে এই পর্যায়ে এসে থেমে যাবে, তার মানে এই পর্যায়ে এসে থামবে। তো তোমাকে এখন দ্বিতীয় অংশে বলছে যে ওই নির্দেশিত চিহ্ন পর্যন্ত পৌঁছাতে গাড়িটির কত সময় লাগবে, তার মানে এই যে একটা নির্দেশিত সীমা দেওয়া আছে সেই সীমা পর্যন্ত পৌঁছাতে, মানে এখানে থামতে গাড়িটার কত সময় লাগবে। তো আমরা এখানে ত্বরণ পাইলাম হচ্ছে 1.5। তো আমরা জাস্ট সময়টা বের করব, তাহলে বি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। তাহলে এটি যদি এখানে আসি, তার মানে ইউ মাইনাস বি, তাহলে টি ইকুয়াল টু ইউ মাইনাস বি বাই এ। ইউ কত, ইউ হচ্ছে 20, 10 ডিভাইডেড বাই কত 1.5। তাহলে দেখো তুমি 10 রে 1.5 দ্বারা ভাগ দাও, তাহলে কত হবে 6.67 সেকেন্ড। ওকে, তার মানে এই যে দেখো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, যদি সে 6.67 সেকেন্ডের মধ্যে থামাইতে পারে তাহলে কি অ্যাক্সিডেন্ট হবে না, আর যদি থামাইতে না পারে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা পসিবিলিটি আছে। ওকে, তো আশা করি এই ম্যাথটা তোমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, এটা সৃজনশীল আসে। তো আশা করি এতটুকু পর্যন্ত ইম্পর্টেন্ট আমাদের। আর 10 নম্বর ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ, এটা তোমাদের SW থাকবে। ওকে, তো আশা করি 10টা ম্যাথ তোমাদেরকে মানে তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারছো। তো আমার এখন এই যে 10টা করে ম্যাথ করানোর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে কি দেখা যায় 25-30টা ম্যাথ করালে আমি তোমাদেরকে থিওরি একটুও বুঝাই না, কিন্তু এই 10টা ম্যাথের মধ্যে আজকে দেখবা যে তুমি থিওরি অনেক কিছু বলে ফেলছি, অনেক কিছু বুঝাইছি এবং মানে ম্যাথের অনেক কিছু বুঝাই ফেলছি। তো তোমার হচ্ছে এখানে এইভাবে যদি তুমি শিখো, এই 10টা শিখে তুমি আরও 50টা পারবা। ওকে, তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা, আর নেক্সট ক্লাস হচ্ছে আগামীকালকে আবার আমরা 10টা ম্যাথ করে দিব। আল্লাহ হাফিজ।